নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা বানানোর জন্য এখানে আমি কিছুটা কুচো চিংড়ি নিয়েছি। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কচি কচি লাউ পাতা। এই লাউ পাতাগুলো এখন কেটে নিচ্ছি। এখন আমি কচি কচি লাউ পাতাগুলো কেটে নিচ্ছি। কেটে নিলাম। একটু ভালো করে দেখতে হবে, এর মধ্যে অনেক সময় মাকড়সা থাকে, পোকামাকড় থাকে, তা ঝেড়ে বেছে পরিষ্কার করে নিতে হবে। এরকম করে ঝেড়ে নিতে হবে যাতে পোকামাকড় থাকলে বেরিয়ে যায়। এইভাবে পাতাগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাউয়ের ডগার থেকে আমি এই পাতাগুলো তো তুলে নিয়েছি। এবার এই যে পাতার যে শিরাগুলো আছে এর মধ্যে না পাতলা পাতলা খোসা আছে, এই যে দেখুন টান দিলে উঠে আসছে, এগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো পাতার এই যে শিরার থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সবগুলো পাতার থেকে শিরের থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। লাউ শাকগুলো 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নেব। আমি বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে সবগুলো লাউ পাতা কেটে নেব। সবগুলো লাউ শাক কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। জল গরম হয়ে আছে, এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার কেটে নেওয়া লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নেব। এবার ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়েছি উল্টে পাল্টে। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি 2 মিনিট। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাউ শাক থেকে জলটাও শুকিয়ে গেছে আর ভাপানোও হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি।
পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজার আগে এইভাবে একটু ছিঁড়ে দিতে হবে, নাহলে তেলের থেকে ছিটকে আসতে পারে লঙ্কাগুলো। শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কয়েক কোয়া রসুন ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা আর রসুন ভেজে নিয়েছি, ভেজে তেল আছে, ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার খালি খোলায় কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার হাফ চামচ কালো জিরে শুকনো খোলা ভেজে নিচ্ছি। কালো জিরেগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, চটপট করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নের জন্য। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়ার শাক। শাকটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। শাক আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার শাকটা একটু ভেজে নিলে টেস্ট ভালো হবে। শাকের মধ্যে যদি একটু জল থেকে থাকে সেটা শুকিয়ে যাবে, ভালো লাগবে খেতে বাটাটা। পেঁয়াজের সঙ্গে শাকটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। শাকটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ভেজে নেওয়ার শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবার শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়ায় নিয়ে নিলাম।
আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটলে তার টেস্ট হয় বেশি, খেতে খুব ভালো লাগে। লাউ শাক বেটে নিয়েছি, এবার চিংড়ি মাছ বেটে নেব। এখান থেকে কয়েকটা চিংড়ি মাছ রেখে দেবো সাজানোর জন্য। এবার চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি। ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি। এবার ভেজে নেওয়া রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে বেটে নেব। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম। পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। আমি যখন শাকটা ভাপে দিচ্ছিলাম তখন ভাপানোর সময় লবণ দিয়েছি, আর চিংড়ি মাছগুলো যখন ভাজছিলাম ভাজার মধ্যেও লবণ আছে, তার জন্য লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার বেটে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি, এবার মিশিয়ে মেখে নেব। ভেজে নেওয়া রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, চিংড়ি মাছ সব কিছু বেটে নিয়েছি, এবার মেখে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। বেটে নিয়েছি, এবার একটা প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতেও সুন্দর হয়েছে, শুধু দেখতে সুন্দর নয়, গরম গরম ভাতের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। আর কিছু লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয়। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।